ভূমি 15 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20 সেন্টিমিটার তার উচ্চতা কত সেমি হবে? একটি ত্রিভুজ আছে যার ভূমি হচ্ছে 15 সেমি আর উচ্চতা 12 সেমি। যে কোনো একটা ত্রিভুজ ড্র করলাম। এই ত্রিভুজের ভূমিটা আমাকে 15 সেন্টিমিটার দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট আরও একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে যেই ত্রিভুজের ভূমি বলছে 20, তাহলে তার উচ্চতা কত? ঠিক, তো এই ত্রিভুজের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এই ক্ষেত্রফলটা বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ডবল হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করে দিলে যে ক্ষেত্রফল হয় সেটা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান বলা ছিল। তাহলে হাফ হাফ কাটা গেল এদিক থেকে। দেখো 20 দিয়ে যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে 5 4 এ 20, 5 3 এ 15, আর 4 দিয়ে কাটলে 4 3 এ 12। তাহলে এইচ এর মান কত এলো? 3 তিরিকে 9 2 18। তাহলে উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা আমার চেয়েছিল সেটা 18 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য 4 6 এবং 8 সেমি, ত্রিভুজের উচ্চতা কত? এটা একটা এটা একটা থিওরেম আছে, উপপাদ্য আছে, সেটা আমি তোমাদেরকে জ্যামিতিতে গিয়ে করাবো। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ট্রিগোনোমেট্রিতে মানে মেন্সুরেশনে করাইনি হয়তো বা করিয়েওছি হয়তো, দেখে নেবে ত্রিভুজের চ্যাপ্টারটা বের করে। তো এটা একটা যদি সমবাহু ত্রিভুজ হয় আর এর মাঝখানে কোথাও একটা বিন্দু সাপোজ আছে, এখানে কোথাও একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে যদি এই 3টে বাহুর উপরে তুমি লম্ব অঙ্কন করো, সাপোজ লম্বগুলোর নাম P1 P2 আর P3 লম্ব বললাম, তাহলে মনে রাখবে এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয়ে যায়। সেই ফর্মুলাটা কি হয়? দেখো P1 প্লাস P2 প্লাস P এরকম আছে। তো তো এটা একটা থিওরেম ছিল এইভাবে করে। আমি থিওরেমটা জাস্ট ছোট্ট করে বুঝিয়েও দিচ্ছি, হয়ে যাবে তোমাদের। দেখো এইখানে এই দাগগুলো টানলে মোট 3টা ত্রিভুজে ডিভাইড হয়ে গেল। একটা এই ত্রিভুজ হলো, একটা এই ত্রিভুজ হলো, একটা নিচের ত্রিভুজ। তো এই প্রতিটারই বাহুর দৈর্ঘ্য তো আমি সেম, তো প্রতিটার বাহুর দৈর্ঘ্য আমি এ করে ধরলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে P1, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা P2 এবং হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা P3। এই ছোট ছোট 3টে ত্রিভুজের ক্ষেত্রফলগুলোকে যোগ করলে গোটা বড় ত্রিভুজের ক্ষেত্রফল হবে। আর বড় ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাই তার ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো এখান থেকে আমি হাফ এ কমন নিলে P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়াল টু √3/4 a স্কোয়ার দাঁড়ায়। তো এদিক থেকে দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 2 a স্কোয়ার, আর একটা করে a কাটা যাবে, তাহলে a পড়ে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়াল টু √3/2a, এই ফর্মুলাটা দাঁড়িয়ে যায়। তো এখানে আমাদেরকে ত্রিভুজের উচ্চতা চেয়েছে, আর ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, অর্থাৎ এই পার্টটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা, দ্যাট ইজ ইকুয়াল টু হাইট। তার মানে হাইট ইজ ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। তাহলে আমাদের যেটা উচ্চতা চেয়েছে সেটা কত হবে? 6 প্লাস 4 প্লাস 8, 6 আর 4 10 আর 8 18 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের উচ্চতা। তো এই থিওরেমটা মনে রাখবে, জাস্ট রেজাল্টটা মনে রাখবে আলটিমেটলি। এবার দেখে নিচ্ছি পরে কোশ্চেন কি বলছে। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 7 সেমি আর 5 সেমি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তো এই ধরনের কোশ্চেন, এই সেম আগের কোশ্চেন, বাট এখানে ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিভাবে জানলাম? যে কিভাবে আমি ক্ষেত্রফল বের করতে পারি? হাফ ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু কী ছিল আমার কাছে? P1 প্লাস P2 প্লাস P3 ছিল, ইজ ইকুয়াল টু আমার কাছে ছিল √3/4 ইন্টু a স্কোয়ার। এই তো আমার কাছে ছিল এখান থেকে। তো এটা কাটাকাটি গিয়ে আমার এই ব্যাপারটা দাঁড়িয়েছিল। তাহলে P1 প্লাস P2 প্লাস P3 আমার কাছে আছে 3 7 আর 5, মানে 7 3 10 আর 5 15। তাহলে 15 ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু a। তাহলে এখান থেকে আমি a এর মানটা বলতে পারি কত? 15 দুনা 30/√3, আর 30/√3 মানে হচ্ছে 10√3। তাহলে বাহুর মান আমি পেয়ে গিয়েছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমার কাছে চেয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু a স্কোয়ার। a মানে হচ্ছে 10√3 স্কোয়ার। তাহলে কত আসলো? √3/4, এটা হয়ে যাবে 300, 10 স্কোয়ার 103 300। তো 4 দিয়ে করলে 4 7 28, 4 5 20, অর্থাৎ 75√3। এটা হচ্ছে অ্যান্সার, ক্ষেত্রফল হয়ে যাবে ত্রিভুজটির।
একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যগুলো পি কিউ আর আর সেমি বলা আছে। ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি হলে নিচের মধ্যে কোনটা সঠিক? তো একটু আগে আমরা দেখলাম যে কী দাঁড়াচ্ছিল আলটিমেটলি √3/2 ইন্টু এ ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছিল P1 প্লাস P2 প্লাস P3। তো আমি এখান থেকে লিখতে পারি √3/2 ইন্টু এ ইজ ইকুয়াল টু এই লম্বগুলোর দৈর্ঘ্য আমাকে পি কিউ এবং আর দেওয়া আছে। তো এখান থেকে দেখো আমি কি করতে পারি, এ ইজ ইকুয়াল টু আমি এখান থেকে √3a ইজ ইকুয়াল টু 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর লিখতে পারি। এবার উভয় দিকে যদি আমি হোল স্কোয়ার করে দিই তাহলে কি হবে, এদিকে √3 স্কোয়ার মানে 3a স্কোয়ার হয়ে গেল, আর এটা হয়ে গেল 2 এ 2 এ 4, 2 এর স্কোয়ার 4, পি প্লাস এটা কিউ হবে পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার। তো এটা এর মধ্যে থেকে কোনটা হচ্ছে দেখো, এটার সাথে আমার মিলে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেন্টিমিটার এবং সমকোণ ধারক বাহু দুটির অন্তর 7 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজ, শুধু সমকোণী ত্রিভুজ আছে, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। এর ধারক মানে এর সাথে যে লেগে থাকা বাহুগুলো অর্থাৎ লম্ব আর ভূমি তাদের অন্তর আমাকে 7 বলা আছে, ঠিক আছে। আর অতিভুজ আমাকে 17 দেওয়া আছে। তো এটা যদি 17 হয় আর এই দুটোর যদি অন্তর 7 হয় তাহলে একটাকে এক্স নিলে আরেকটাকে আমি x+7 বলতে পারি, তাহলে এদেরকে বিয়োগ করলে আমি 7 পাবো। ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে আমি এখানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করছি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে পাবে এক্স স্কোয়ার, এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, আর এখান থেকে 289, অর্থাৎ আমি পেলাম 2x এর স্কোয়ার প্লাস 14x মাইনাস, দেখো এখান থেকে 9 0 240 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন নিয়ে গেলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120, ঠিক। তো এখান থেকে এটাকে সলভ করতে হবে, তো সলভ করলে 15 8 120 আমাদের হয়, অর্থাৎ 15 মাইনাস 8, এখান থেকে এক্সের দুটো মান আসবে, একটা -15 আর একটা 8 আসবে। তো -15 তো নেবো না কারণ বাহুর দৈর্ঘ্য মাইনাসও হয় না, তাই এক্সের মান আমার হবে 8। তাহলে এটা হচ্ছে 8 আর এটা হয়ে গেল 15, ঠিক। তাহলে 8 আর 15 এই দুটো বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি হচ্ছে 15, উচ্চতা হচ্ছে 8, তাহলে 2 4 এ 8, তাহলে 15 4 এ 60, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, গাছটির উচ্চতা কত? একটা বড় গাছ ছিল, গোড়া থেকে 15 মিটার উঁচুতে মচকে গিয়েছে, এখান থেকে এটুকু 15 মিটার মচকে গিয়ে উপরের পার্টটা মাটিতে গিয়ে মাটিতে গিয়ে পড়ছে মাটি থেকে 8 মিটার দূরে। তাহলে কি বলছে গাছটির উচ্চতা, তাহলে বলো তো এইটুকুর উচ্চতা কত? 8 15 যদি হয় এটা হবে 17, পিথাগোরাস সূত্র দিয়ে যদি বের করো লম্ব মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো এখান থেকে এটার মান 17ই আসবে। এইটুকু 17, এবার এইটুকু মানেই তো এই উপরের গাছের পোর্শনটা যেটা ভেঙে পড়েছে, তাহলে এইটুকু 17, তাহলে এটা 17 আর এটা 15 হলে টোটাল গাছটা কত হয়ে গেল? 10 10 20 আর 30 32, তাহলে টোটাল গাছের দৈর্ঘ্য হয়ে গেল 32 মিটার। 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ভেতর অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো দেখো 3 4 আর 5 কোন ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হবে বলো তো? এটা সমকোণী ত্রিভুজের হবে, কারণ 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এর স্কোয়ার হয়, অর্থাৎ এটা পিথাগোরাসের সূত্রকে মেনে চলে, পাইথাগোরাস থিওরেমকে মেনে চলে, পাইথাগোরিয়ান থিওরেমকে। তো সেই জন্য এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য হয়। তো সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল, বুঝে গেলাম। এবার বলছে এর মধ্যে সবথেকে বড় যে বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবে, তো এর মধ্যে সবথেকে বড় বর্গক্ষেত্রটা মোটামুটি এরকমভাবে আমরা আঁকাতে পারি, এরকমভাবে বর্গক্ষেত্রটাকে আঁকাতে পারি সবথেকে বড় মাপের। তো সবথেকে বড় মাপের বর্গক্ষেত্রকে যদি আমি এইভাবে আঁকাই তাহলে তার ক্ষেত্রফল বলেছে, তো এর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে এই টোটাল বর্গক্ষেত্রটার। তো এর ক্ষেত্রফল কিভাবে বেরোবে দেখো, এখান থেকে এটা 3 আছে, এটা 4 আছে আর এটা 5 আছে, ঠিক। তো এই অঙ্কটাতে কিভাবে আমরা বের করব যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আমি ধরে নাও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরলাম, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স, এটাও এক্স এটাও এক্স, এইটুকুটা এক্স এইটুকু এক্স। এবার এই গোটাটা ছিল 3 আর এইটুকু যদি এক্স হয় তাহলে এইটুকুটা আমার কত হবে? 3 মাইনাস এক্স হবে, এইটুকুটা 3 মাইনাস এক্স হবে। এই গোটাটা 4 ছিল, এইটুকুটা এক্স, তাহলে এইটুকুটা 4 মাইনাস এক্স হবে। এবার দেখো আমি পার্টে পার্টে বের করছি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার।
এই উপরের ছোট্ট ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্লাস নিচের যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে এক্স। এই তিনটেকে মিলালেই পরে আমার টোটাল বড় ত্রিভুজটা হচ্ছে। আর বড় ত্রিভুজটার ক্ষেত্রফল ডাইরেক্ট আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3। তাহলে দেখো এদিক থেকে আমার যদি হাফগুলোকে আমি কমন মানে কাটাই দিলাম, এখানে এরকম কাটা দিলাম, তাহলে আলটিমেটলি এখান থেকে আমি পেলাম কত? এক্স স্কোয়ার। আর এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এক্স দিয়ে যদি এটাকে গুণ করে দেওয়া যায় তাহলে 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2। আর এখান থেকে আমি পেয়ে যাব 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইজুকাল টু 6। ওকে, এবার লসাগু যদি করা যায় তাহলে তো এখানে 2 হবে, আর এখানে হয়ে যাবে 2x স্কোয়ার, আর এটা আমার হবে 3x মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হবে 4x মাইনাস এক্স স্কোয়ার ইজুকাল টু 6। এক্স স্কোয়ারের সামনে মাইনাস, এটা 2x স্কোয়ারের সাথে কাটাই চলে গেল। তাহলে আলটিমেটলি আমি উপর থেকে পেলাম 4 আর 3 7x ইজুকাল টু 6 আর 2 না 6 4 6 2 না 12, 7x ইজুকাল টু 12। তাহলে x ইজুকাল টু হচ্ছে 12/7। x এর মান 12/7, অর্থাৎ এই ভিতরে যে বর্গক্ষেত্রটা তার বাহুর দৈর্ঘ্য 12/7 পেলাম। আর আগের চ্যাপ্টারে আমরা করে নিয়েছি অলরেডি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হয় বাহু স্কোয়ার, তার মানে 12/7 স্কোয়ার মানে 144/49। খুবই একটা ভালো প্রশ্ন এটা, কিন্তু সিজিএলে জিজ্ঞেস করা কোয়েশ্চেন, ভালো একটা লেভেলের কোয়েশ্চেনটা দেখে নিতে পারো, মার্ক করে রাখবে আর কি, দেখবে তো অবশ্যই। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুকে 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো এইটা কোশ্চেন অ্যাকচুয়ালি পার্সেন্টেজেরই কোশ্চেন। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি যদি চায়, সেটা আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি তার ক্ষেত্রফল বৃদ্ধি যায়, বিশেষ করে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে মনে রাখবে সেটা আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি একটা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%-এর, সেটাই অ্যাপ্লাই করব। বাট এখানে এক্স ওয়াই আলাদা আলাদা নয়, দুটোই 30 হবে, অর্থাৎ আলটিমেটলি এটাকে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি হবে। তাহলে 30 দুনা 60, আর 30-এর স্কোয়ার মানে হচ্ছে 900/100, অর্থাৎ 9, অর্থাৎ 69% ইনক্রিজ হবে টোটাল ক্ষেত্রফল। একটি ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? ঠিক একই রকমভাবে 20% যদি হ্রাস পায় ক্ষেত্রফল কত হ্রাস। বাট মনে রাখবে যেহেতু বৃদ্ধির ক্ষেত্রে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, কিন্তু হ্রাসের ক্ষেত্রে যে ফর্মুলা হয়ে যাবে সেটা হবে x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%, এত পার্সেন্ট কিন্তু হ্রাস হবে, এটা মাথায় রাখবে। তাহলে x মানে হচ্ছে 20, y মানেও এখানে অ্যাকচুয়ালি 20, দুবার 20 নেবে, আর এখানে হবে 20 400/100। তাহলে 20 40-এর থেকে 4 চলে গেলে 36%, একদম পার্সেন্টেজের মতনই। একটি ত্রিভুজের ভূমিকে যদি 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত হ্রাস করতে হবে? তাহলে একটা ত্রিভুজের ভূমিকে আমি 20% বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমি জানি কি হাফ ইন্টু ভূমি মানে বেস ইন্টু হাইট, এটা আমি জানি তো, ঠিক আছে। তো এবার কি করছে, বলছে ভূমিকে 20% বাড়িয়ে দিছি। তো 20% অর্থ কি দেখো, 20% অর্থ হচ্ছে 1/5, অর্থাৎ আগে যদি ভূমিটা আমার 5 থাকতো, আমি ভূমিকে 5 নিলাম, বি না নিয়ে ভূমিকে নিলাম 5। তো আগে যদি আমার ভূমি 5 থাকতো, তাহলে এখন আমার ভূমি বলেছে 5-এর জায়গায় বাড়িয়ে করে দেওয়া হয়েছে 6। কিন্তু আমি কি করব, ক্ষেত্রফলটাকে অপরিবর্তিত রাখবো। তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে যদি হয় তাহলে উচ্চতাটা আমাকে কি করতে হবে, যেহেতু আমি কি করেছি ভূমিটাকে বাড়িয়েছি, তাহলে উচ্চতাটাকে নিশ্চয়ই আমাকে কমাতে হবে, তাহলে হ্রাস করতে হবে। তো কত হ্রাস করব যাতে আলটিমেটলি আমার একই মান থাকে? তো এখানে আগে এইচ ছিল, এখানে দেখো আলটিমেটলি এটা কত হচ্ছে 5h/2 হচ্ছে, আর এটা আমার 3 আসছে, এখনও অবধি 3 আসছে, কিন্তু এটাকেও আমার 5h/2 বানাতে হবে। তাহলে এটাকে 5h/2 বানাতে গেলে এই এইচের মানটাকে আমাকে কত নিতে হবে? দেখো অলরেডি আমি হাফ ইন্টু ভূমি তো নিয়েছি, উচ্চতাটা আমি কত ধরবো যাতে উচ্চতাটার সাথেই 3কে গুণ দিলে আমার 5h/2 হয়। তাহলে সেটা আমার কত হতে পারে, দেখো নিচে আমি যদি 6 নিই আর উপরে 5h নিই, তাহলে দেখো আমার হয়ে যাচ্ছে, কারণ 3 দিয়ে কাটা দিলে 3 দুনা 6, 5h/2 মিলে যাবে। অর্থাৎ নতুন যে হাইটটা হবে সেটা হবে এটা। আগের হাইট যদি আগের হাইট যদি h হতো তাহলে নতুন হাইট হচ্ছে এত, পূর্বের হাইট যদি h হতো তাহলে নতুন হাইট হচ্ছে 5h/6। তাহলে আমি হাইটটাকে কতটা ডিক্রিজ করলাম, h এর থেকে
5h/6 মাইনাস করে দাও, এতটা ডিক্রিজ করলাম, ডিভাইডেড বাই পূর্বের হাইট ইন্টু 100%, তাহলে হাইটের ডিক্রিজের পার্সেন্ট বেরিয়ে যাবে। এখান থেকে এজগুলো কমন নিয়ে কাটা যাবে, উপরে লসাগু করলে 6 - 5/6 ইন্টু 100%, অর্থাৎ 1/6 ইন্টু 100%, অর্থাৎ 16.2/3% কিন্তু আমি ডিক্রিজ করতে হবে আমাকে এর কি উচ্চতা। একটি ত্রিভুজের ভূমি যদি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে? একটি ত্রিভুজের ভূমিকে 20% হ্রাস করেছো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে উচ্চতাকে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? তো এখানে একটা জিনিস দেখো, সেম টু সেম ভাবে ভাবি, যদি আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক না? তো এখানে ভূমিকে আমি হ্রাস করেছি, ভূমিকে কত হ্রাস করেছি? 20% হ্রাস করেছি। 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ ভূমিটা যদি আগে আমার 5 হতো, তাহলে এখন বর্তমানে আমি ভূমিকে 5 থেকে কমিয়ে 4 করে দিয়েছি, 1 কমিয়ে দিয়েছি। তাহলে আলটিমেটলি এর সাথে আমাকে এবার উচ্চতা গুণ দিতে হবে, কিন্তু আমার ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকা চাই। আগের ক্ষেত্রফলটা 5h/2 হচ্ছে, তাহলে বর্তমানে ক্ষেত্রফলটা 5h/2ই আসা চাই, কিন্তু এখনও অবধি আমি দেখছি এটা আমার 2 দাঁড়িয়েছে। তাহলে উচ্চতাটা কত হবে? উচ্চতাটা কত হবে যাতে আলটিমেটলি 5h/2 হয়? তাহলে উচ্চতা হবে 5h/4। তাহলে দেখো কাটাকাটি করলে 5h/2, টোটাল ক্ষেত্রফল আমার নতুন ক্ষেত্রফলটাও 5h/2ই থাকছে, পরিবর্তন হচ্ছে না। তার মানে আগে হাইট ছিল h, এখন নতুন হাইটটা হচ্ছে 5h/4। তাহলে কতটা বাড়ালাম সেটা কীভাবে বের করব? 5h/4 এর থেকে h বাদ দেব, এতটা ইনক্রিজ করলাম। আগে ছিল h ইন্টু 100%, এইচগুলো কমন নিয়ে কাটা যাবে, উপরে লসাগু করবে 5/4 থেকে, তাহলে 1/4 আসবে আলটিমেটলি, ইন্টু 100%, অর্থাৎ 25%। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বেসিক্স দিয়ে করাচ্ছি, কোনো ফর্মুলাস আমি এখানে করাচ্ছি না, জাস্ট বেসিক কনসেপ্ট যেটা আমাদের ত্রিভুজের পেছনে, সেটা দিয়েই তোমাদেরকে করাচ্ছি, যাতে কোনো রকম ফর্মুলা বেশি মুখস্থ রাখতে না লাগে। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি আর উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পাবে? যখন ভূমি আর উচ্চতা দুটোকেই বৃদ্ধি করছো, তখন এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিতে পারো, x + y + xy/100%। ঠিক, যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধু খালি একটাকেই, ওখানে ভূমি আর উচ্চতার প্রয়োজন পড়ে না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার করলে ফর্মুলা আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। বাট এইগুলোতে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ দুটো জিনিস লাগছে, তাই দুটোকেই যখন আমি বাড়াচ্ছি বা কমাচ্ছি, সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, যেখানে এক্স এর মান হবে প্রথমেরটা অর্থাৎ ভূমিকে 20% বাড়িয়েছো, উচ্চতাকে 30% বাড়িয়েছো, আর ওইখানে হবে 20 ইন্টু 30/100। তাহলে কাটাকাটি করলে এখানে 30 আর 20 হলো 50, আর এদিকে হচ্ছে 6, অর্থাৎ 56%। তাহলে 56% বৃদ্ধি পাবে। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি আর উচ্চতা যদি 30% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? একই ব্যাপার, ভূমিকে 20% বাড়িয়েছো কিন্তু উচ্চতাকে 30% কমিয়ে দিয়েছো, প্লাস 20 ইন্টু -30/100। ওই ফর্মুলাই, জাস্ট বাড়ানোর জন্য প্লাস আর কমানোর জন্য মাইনাস। তাহলে এখানে -10 হলো, আর এখানেও প্লাস মাইনাসে মাইনাস হলো, 0 0 0 0 কাটা 6, অর্থাৎ -16%। তো 16%-এ কিন্তু হ্রাস হয়ে যাচ্ছে আলটিমেটলি, মাইনাস সাইনটা এটা ইন্ডিকেট করছে যে হ্রাস হচ্ছে ক্ষেত্রফলে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে কি? নেক্সট কোশ্চেন আছে আমাদের কাছে যে একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস পেলে, তাহলে ভূমিকে 30% বাড়িয়েছি, উচ্চতাকে 20% কমিয়েছি, প্লাস 30 ইন্টু -20/100। তাহলে এখান থেকে হলো 10, প্লাস মাইনাসে মাইনাস, একটা 0 দুটো 0 কাটা 6, 10 থেকে 6 গেলে 4, তাহলে 4%-এর বৃদ্ধি হয়েছে, কারণ অ্যান্সারটা পজিটিভ এলো তাই। একটি ত্রিভুজের ভূমিকে 30% হ্রাস আর উচ্চতাকে 20%, দুটোই হ্রাস করেছো, তাহলে এটাকে 30% হ্রাস করেছো, এটাকে 20% হ্রাস করেছো, ফর্মুলায় প্লাস হয়, আর -30 ইন্টু -20 ডিভাইডেড বাই 100। ওকে, তো -50, আর এটা তো মাইনাস মাইনাসে প্লাসই হয়ে গেল, দুটো 0 কাটা 6, প্লাস 6, -50 থেকে 6 চলে গেলে 44%। তো 44% ক্ষেত্রফল আমার হ্রাস পাবে। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটির উচ্চতা কত হবে? ঠিক আছে, তো ভূমি আর উচ্চতার অনুপাত, তো ভূমিকে তুমি 3x মনে করো, উচ্চতাকে 4x মনে করো, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 1176। ঠিক, তাহলে 2 দিয়ে কাটলে 2 দুনা 4, এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 দুনা 6 হচ্ছে এখান থেকে 1176/6, 6 একে 6,
5 গেলে 57, 6 9 54, 6 6 36, অর্থাৎ x ইকুয়াল টু 14। x এর মান 14, তাহলে উচ্চতা চেয়েছে, উচ্চতা ছিল আমার 4x, তাহলে উচ্চতা হবে 14 4 56 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহু কত সেমি? একটি বর্গক্ষেত্র আর একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান দেওয়া আছে। একটা বর্গক্ষেত্র আর একটা সমবাহু ত্রিভুজ, এদের পরিসীমা সমান। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমি x নিই তাহলে এর পরিসীমা হবে 4x, আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে যদি a ধরি তাহলে এর পরিসীমা হচ্ছে 3a। এই দুটো আমাকে সমান দেওয়া আছে, ঠিক 4x ইকুয়াল টু 3a দেওয়া আছে। আর আমাকে বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও দেওয়া আছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো √3 আমার কাটা, a স্কোয়ার ইকুয়াল টু 64, অর্থাৎ a ইকুয়াল টু 8। তাহলে a এর মান যদি 8 হয়ে যায় তাহলে 4x ইকুয়াল টু 8 3 24, অর্থাৎ x ইকুয়াল টু 6। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান। ত্রিভুজের একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্ব কত? ছবি আঁকানোর প্রয়োজন নেই, বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা 6 স্কোয়ার 36। অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমিটা আমাকে অ্যাকচুয়ালি 6 দেওয়া আছে, আর এই উচ্চতা বা লম্বটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে 2 3 6, তাহলে h ইকুয়াল টু কত হবে? 36/3, অর্থাৎ 12। তাহলে 12 সেমি আমাদের অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং ক্ষেত্রফল 6 বর্গ সেমি, বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত? তো এটা 5 দেওয়া আছে আর ক্ষেত্রফল আমার কাছে দেওয়া আছে। তো আমি এই বাহু দুটোর মান তো জানি না, তো একটাকে a আর একটাকে b যদি মনে করো, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ab, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমাকে 6 দেওয়া আছে, অর্থাৎ a ইন্টু b এর মান হচ্ছে 6 দুনা 12। তাহলে a আর b এর মান গুণ করে আসছে আমার কাছে 12। আর একটা জিনিস এখান থেকে আমি পাইথাগোরিয়াস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, মানে 5 স্কোয়ার 25। তো এইখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু আবার কি জানি আমরা? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ab এর মান 12, তাহলে 12 দুনা 24 ইকুয়াল টু 25। তাহলে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 49, অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু হবে 7। অর্থাৎ এই বাহু দুটো যোগ করলে আমার অ্যান্সার কত আসা উচিত? 7 আসা উচিত। তাহলে বাকি বাহু দুটোর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে সেটা কত কত হবে? আমার 3 আর 4 সেন্টিমিটার হবে, কারণ 3 আর 4 যোগ করলে আমাদের 7 হয়। এই অপশনগুলোর থেকে আমরা এটাকে অ্যান্সারটাকে ইজিলি বের করে নিতে পারছি, ঠিক আছে? আদারওয়াইজ অন্য প্রসেস আছে যেখানে আমরা আলাদা রকমভাবেও বের করতে পারবো, মানে আলাদা করে a প্লাস b একবার বের করলে ঠিক একই রকমভাবে a মাইনাস b বের করে নিয়ে যোগ বিয়োগ করে কাটা করলে আমরা আলাদা আলাদাভাবে মান দুটো বেরও করে নিতে পারবো, তাতে কোনো সমস্যা আমাদের হবে না। দেখে নিচ্ছি 46 নম্বর। 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12। একটা 10 মিটারের আর একটা 15 মিটারের স্তম্ভ আছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 12 মিটার, এটা 10 মিটার, এটা 15 মিটার। তাদের শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত? এই ডিস্টেন্সটা কত? তো আমি এখান থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এইটুকুটা যদি 10 হয় তাহলে এইটুকুটাও 10 হবে, আর এটা হবে 5, আর নিচের এটা 12 হলে এটা হবে 12, এটা 5 এটা 12 হলে এটা হয়ে যাবে 13। 5 12 13, এটা একটা ট্রিপলেট, এটা মনে রাখবে। আদারওয়াইজ পিথাগোরাস থিওরেম দিয়ে বের করতে পারবে, অতিভুজের দৈর্ঘ্য 13 আসবে, আর ওটাই হচ্ছে তাদের শীর্ষবিন্দুগুলোর মধ্যে দূরত্ব। 18 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো 3 দুনা 5 আর 4 9, 9 মানেই হচ্ছে 18 সেমি, পরিসীমা যেহেতু, তাহলে 9 মানেই 18 সেন্টিমিটার, 1 মানে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্যগুলো হলো 4 সেমি, 2 3 6 সেমি এবং 2 4 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা একটা ফর্মুলা জানি না, s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এরকম হবে রুট ওভার, ঠিক? তো এস ইকুয়াল টু কি? হাফ অফ পেরিমিটার, অর্ধ পরিসীমা। পরিসীমা 18, তাহলে অর্ধ পরিসীমা 9, দ্যাট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 9 থেকে প্রথম বাহু অর্থাৎ 4 বাদ গেলে হবে 5, 9 থেকে দ্বিতীয় বাহু অর্থাৎ 6 বাদ গেলে হবে 3, 9 থেকে তৃতীয় বাহু বাদ গেলে হবে 1। তো এখান থেকে আলটিমেটলি 9 এর জন্য তো আমার 3 বাইরে আসবে, ভিতরে আমার 15 থেকে যাবে, 3√15, এটা হয়ে যাবে ক্ষেত্রফল। একটি ত্রিভুজের পরিসীমা 40 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17 সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 40,
ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ, তার পরিসীমা 40 এবং ক্ষেত্রফল 60 দেওয়া আছে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17 দেওয়া আছে। ওকে, তো যাই হোক কোন ত্রিভুজ সেটা তো আমি জানি না, আমাকে বৃহত্তম বাহু 17 আর পরিসীমা 40, পরিসীমা মানে তিনটে বাহুর সমষ্টি 40, তার মধ্যে অলরেডি একটা বাহু যদি 17 হয় তাহলে বাকি বাহু দুটোকে যোগ করে আমি কত পাবো, 23 পাওয়ার কথা। 23 আর সাথে 30 40, তাহলে একটাকে যদি এ ধরো তাহলে এটা হচ্ছে 23 মাইনাস এ। ঠিক আছে, 23 মাইনাস এ আর এ দুটোকে যোগ করলে আমি পাচ্ছি 23। ঠিক, এইভাবে করে ধরতে পারি। এবার এর ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে 60 বর্গ সেমি, তাহলে বৃহত্তম বাহুর এখান থেকে এর ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমি কীভাবে বের করবে যে কি আমাদের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, এই এর মানটা বের করতে পারলেই তো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমাদের এখান থেকে বেরিয়ে যাবে। তো সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি দেখো, তো আমরা ফর্মুলাটা কি জানি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তার উপরে রুট ওভার, এটাই হয় আমাদের ক্ষেত্রফল, আর সেটাই আমার কাছে 60 দেওয়া আছে। তো এস বলতে কি, অর্ধ পরিসীমা, পরিসীমা যদি 40 হয় তাহলে অর্ধ পরিসীমা হবে 20, আর এটা হচ্ছে 20 মাইনাস প্রথম বাহু মানে 20 মাইনাস এ, তো একটা বাহু তো এই আছে, সেটা আমার 20 মাইনাস এই হবে, আরেকটা বাহু হবে কি 20 মাইনাস 17 মানে হবে 3, আর আরেকটা বাহু হবে 20 মাইনাস 23 মাইনাস এ, অর্থাৎ আলটিমেটলি এখান থেকে এ মাইনাস 3, এ মাইনাস 3, তো এটার মান আমার কাছে দেওয়া আছে 60। ঠিক আছে, তো এখানেও দেখো 20 3 একটা 60 আমার পাচ্ছি, সেই 60 দিয়ে যদি এই 60কে কাটাকাটি করো তাহলে আলটিমেটলি ব্যাপারটা এরকম দাঁড়াবে, ভিতরে 20 মাইনাস এ আর এ মাইনাস 3 থাকবে, আর ওই রুট 60 দিয়ে যদি 60কে কাটা যায় এদিকে রুট 60 হবে। এবার বোথ সাইডে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে রুটগুলো আমার শুধু উঠে যাবে, ইজ ইকুয়াল টু 60। এবার এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়, এটাকে আমাকে সলভ করতে হয়, কিন্তু এটাকে সলভ না করে আমরা অপশান থেকে ভ্যালু পুট করে করে দেখবো যে কোন মানের জন্য এটা স্যাটিসফাই করছে। এ এর মান যদি 4 নেওয়া যায় তাহলে এটা হবে 4 থেকে 16 ইন্টু 1, মিলছে না। এর মান যদি 6 নাও তাহলে 20 থেকে 6 গেলে 14 ইন্টু 3, মিলছে না। এর মান যদি 8 নেওয়া যায় তাহলে এখানে এর মান আই থিঙ্ক 15 নিলে হতে পারে, 15 নিলে পরে 20 থেকে 15 গেলে হবে 5, আর 15 থেকে 3 গেলে হবে 12, 12 5 60 মিলে যাচ্ছে, অর্থাৎ এর মানটা আমি 15 নিতে পারি। তো এর মান যদি আমি 15 নিই তাহলে এই বাহুর দৈর্ঘ্য 15, এটা 17 হয়ে গেল, আর এটা হলো 15 5 20 3 8 সেন্টিমিটার। কিন্তু আমাকে ক্ষুদ্রতম বাহু চেয়েছিল, তো ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে 8, অ্যান্সারটা কিন্তু 15 নয়, আমি অ্যান্সার দিয়ে আমি এর মানটাকে বের করার চেষ্টা করলাম, কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে কিন্তু 8। বোঝা গেল আই থিঙ্ক ব্যাপারটা। নেক্সট হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56, আই থিঙ্ক এটাকে 56 বা সামথিং কিছু, এখানে একটু কাটা চলে গেছে মিস্টেকে, আমার মিস্টেকের জন্য, তাই এটাকে সলভ করা যাবে না, আদারওয়াইজ কিছু একটা ভুল হয়ে যেতে পারে। তো এগুলো যেগুলো বাদ যাচ্ছে এগুলোকে একটু নোট করে তোমরা রেখো, ঠিক আছে। পরবর্তীতে সবগুলো চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে, যতগুলো চ্যাপ্টার আছে মানে পরিমিতি ত্রিকোণমিতি কমপ্লিট হওয়ার পরে আর ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদেরকে 2 থেকে 3টে ভিডিওতে সব কারেকশন পার্টগুলো যখন স্টার্ট করব তখন তোমরা আমাকে সেটা সাবমিট করো, কী কী ভুল হয়েছিল আমি সেগুলো কারেক্ট করে দেবো। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 20 মিটার আর 25 মিটার। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহু তিনটির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ধানের চারা লাগাতে। তো ধানের চারা লাগাবো মানে আমাকে আগে ক্ষেত্রফল বের করতে হবে। তো 15 20 আর 25 মিটার, এটা আমি দেখে আমি বুঝতে পারছি এটা আমার একটা না মানে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে 15 20 আর 25। এবার বলে স্যার আপনি বুঝলেন কিভাবে, দেখো 5 3 15, 5 4 20, 5 5 25, 3 4 5 হচ্ছে ট্রিপলেট, মানে মিনিমাম ট্রিপলেট, তো সেটা আমাদের মনে রাখতে পারি। এবার সেটার গুণিতকে আমাদের বাহুর দৈর্ঘ্য যা ইচ্ছা হতে পারে। তো দেখো 3 4 5 গুণিতকে আছে, তো 3-এর গুণিতকে 5 দিয়ে গোড়া আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজেরই বাহুর দৈর্ঘ্য হবে। 15 স্কোয়ার মানে হচ্ছে 225, আর 20 স্কোয়ার মানে 400, তো 625 হলো, 25 স্কোয়ার মানে 625, অর্থাৎ পিথাগোরাসের সূত্র মেনে চলছে। তাহলে যখনই এটা আমার হলো তার এর ক্ষেত্রফল আমি বের করতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 10 20 অর্থাৎ 150, তাহলে 150 বর্গমিটার হচ্ছে এর ক্ষেত্রফল, আর প্রত্যেক বর্গমিটারে 5 টাকা করে খরচা হয়, তাহলে 15 5 75, 750 টাকা টোটাল খরচ হচ্ছে। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা আমরা জানি √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে 15, তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু হচ্ছে 30/√3 অর্থাৎ 10√3, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 10√3 স্কোয়ার।
তো 10 এটা একটু আগে করেছিলাম আমরা, 10√3² মানে হচ্ছে 300, 4 দিয়ে কাটলে 75, তো 75√3 এটা হবে ক্ষেত্রফল। এসিবি কোণটি একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত, ওকে, যেখানে এবি 5 সেন্টিমিটার। একটা অর্ধবৃত্ত নিলাম, বলছে এর মধ্যে এসিবি কোণটি অবস্থিত যেখানে এবি হচ্ছে 5, আচ্ছা এরকম, সাপোজ ধরেন এটা এসিবি। এসিবি কোণটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা আমাকে বলে দেওয়া আছে। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, আমরা জানি বলতে হয়তো তোমরা জানো, বাট যারা জানো না তাদের সেটা জ্যামিতিতে গিয়ে জানবে। অ্যাকচুয়ালি এই জন্য জ্যামিতি আগে করতে হয় পরিমিতির, যাই হোক, কিন্তু তোমাদের সুবিধা স্যারে বই জ্যামিতি পোর্শনটা দেওয়াই নেই, তাই সেটা আমি করাতে পারছি না এখানটায়, পরে আমি সেটা তোমাদেরকে করাবো, কারণ আমার কাছে যে নোটস আছে ইংরেজিতে আছে, সেটাকে বাংলায় কনভার্ট করে তোমাদেরকে আমি করাবো পরে। তো এই কোণটা 90 ডিগ্রি মনে রাখো। আর বাকি তাহলে এটা হয়ে গেল অতিভুজ, আর এই দুটো হচ্ছে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাই তো। এবি এর মান আমাকে 5 দেওয়া আছে, আর এসি আর বিসি এর রেশিও হচ্ছে 3:4। তো আমরা জানি যদি এই বাহুর দৈর্ঘ্য 5 হয় আর এর রেশিও 3:4 হয়, তাহলে দৈর্ঘ্যগুলো 3 আর 4ই হবে, 3 4 5 ট্রিপলেট যেহেতু হয়। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমার কাছে বের করতে দিয়ে, তো ত্রিভুজের ক্ষেত্রফল ডিরেক্টলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 3 ইন্টু 4ই হবে, ক্লিয়ার। তো 2 2 4 অর্থাৎ 6, তাহলে 6 হয়ে যাবে এর ক্ষেত্রফল। তো দেখো 53 নম্বর কি আছে, 53 নম্বর আমাকে একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে, যার বিসি বাহুর উপর ডি একটি বিন্দু। একটা ত্রিভুজ আছে এবিসি, যে কোনো এবিসি এর বিসি বাহুর উপরে ডি এমন একটা বিন্দু যাতে এই রেশিওটা 4:5 হয় বিডি আর ডিসি এর। আর এবিসি এর টোটাল ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার হলে এডিসি এর মান কত, এই এডিসি এর মান কত হবে। তো এডিসি এর মান আমাকে এখান থেকে বের করতে হবে, আর এবিসি এর টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমি এইটুকুকে 4x আর এইটুকুকে 5x সেন্টিমিটার মাপতে পারি, তাহলে টোটাল হয়ে গেল আমার কত, এটা যদি 4x হয় এটা 5x হয়, তাহলে টোটাল 9x সেন্টিমিটার হলো নিচেরটা। তাহলে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল আমি হাফ ইন্টু 9x, আর সাপোজ এটার উচ্চতা আমি একটা লম্ব টানলি, এটা আমার উচ্চতা, এটাকে এইচ বলছি, তাহলে 9x ইন্টু এইচ, ঠিক না। তো এটা আমার হয়ে যাচ্ছে কি এ টোটাল ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমাকে 60 দেওয়া আছে, এই ক্ষেত্রফলটা আমাকে 60 দেওয়া আছে। তাহলে এখান থেকে 3 তিরিককে 9, অর্থাৎ 3/2 xh এর মান হচ্ছে আমার 60, অর্থাৎ xh এর মান আমি 60 কেন, এটা করি কাটাকাটি তো গেল, 20 গেল, 20, তার মানে 40/3, xh এর মান এলো 40/3। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে কার, এডিসি এর। তো এডিসি এর ক্ষেত্রফলও মনে রাখো হবে হাফ ইন্টু তার ভূমি অর্থাৎ 5 ইন্টু এর উচ্চতাও এইচ, ঠিক আছে, বাইরে আছে উচ্চতা ঠিকই, বাট এটা ওরই উচ্চতা, এগুলো জ্যামিতিতে তোমরা বুঝতে পারবে। তো 5 তো নয়, এটা 5x, তার মানে আলটিমেটলি এটা হলো 5/2 ইন্টু xh, আর xh এর মান হচ্ছে 40/3। তো এখান থেকে আলটিমেটলি 2 20, তো মানে 100/3। তো আমার হিসাবে তো এটার 100/3 অ্যান্সার আসছে, আমি জানি না এখানে এই অ্যান্সারগুলো কেন কীভাবে কী দেওয়া আছে, তো এইভাবে করলে আমার এটাই উত্তর আসছে। তো দেখুন এটা চেক করে দেখবে, আমার 100/3 সামথিং, অর্থাৎ 33.1/3 এত আমার অ্যান্সার আসছে। নেক্সট দেখে নিচ্ছি 54 নম্বর। একটি জাহাজ দক্ষিণ দিক থেকে 12 কিলোমিটার গিয়ে আবার 5 কিলোমিটার পূর্ব দিকে গেল, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব কত। তো অত কিছু ভাবতে হবে না, দক্ষিণ দিক থেকে আমরা জানি এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট হয় খাতাতে। তো দক্ষিণ দিক থেকে দক্ষিণ দিকে 12 কিলোমিটার, তো দক্ষিণ দিকে 12 কিলোমিটার গিয়ে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল, এর মধ্যে ডিস্টেন্স কত। তো 5 12 এটা হয়ে যায় আমাদের কত, 13। নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি এবং বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5, ত্রিভুজের পরিসীমা কত। তো বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 মানে আমি বুঝতে পারছি এগুলো হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, 3x 4x আর 5x আমি ধরে নিলাম। এর ক্ষেত্রফল তাহলে কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 7 7 7 and 6, 2 2 4, মানে 6x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 7 7 6। তো 6 দিয়ে কাটা দিলে 6 1 6, 1 গেল, 17 হলো, 6 2 12, 57 হলো, 6 9 54, 6 4 36, 1296, ঠিক। তো 1296 আই থিঙ্ক যত সম্ভব মনে হচ্ছে আমার 36, তাহলে 36-এর স্কোয়ার আই থিঙ্ক দেখে নিচ্ছি, 36-এর স্কোয়ার হচ্ছে 6-এর স্কোয়ার 36, দেখলো 3 6 18 36, 3 39, 9 9 আর 3 12, হ্যাঁ 36 হবে। তাহলে x এর মান আসছে এখান থেকে 36, x এর মান যদি 36 হয়, পরিসীমা চেয়েছে, তো পরিসীমা হবে 5 আর 4, 5 আর 4 9 3 12x।
তাহলে পরিসীমা হলো 12 ইন্টু 36, তাহলে 36 দুনা 72, 2 হাতে থাকে কত 7, 36 থেকে 36 আর 4 43, 432 হচ্ছে এর পরিসীমা। 12 মিটার ও 7 মিটার উচ্চতার স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব 12 মিটার হলে, 12 মিটারের একটা স্তম্ভ আর একটা 7 মিটারের স্তম্ভ, এদের মধ্যে দূরত্ব 12 মিটার হলে এদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত? একই জিনিস, লম্ব টানলাম, এইটুকু 7 হলে এইটুকু 7, তাহলে এইটুকুটা 5 হবে, আর এটা 12 আছে, এটা 5 হলে এটা 12 হলে এটা 13, অ্যান্সার হয়ে গেল। নেক্সট, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত আমাকে দেওয়া আছে। ত্রিভুজটি কি রকম ত্রিভুজ? 3টা কোণের অনুপাত, এবার আমাকে কিন্তু বাহুর অনুপাত না দিয়ে 3টি কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে ত্রিভুজটা কি রকম ধরনের ত্রিভুজ হবে? তো 3টি কোণের অনুপাত যেহেতু দেওয়া আছে, তো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি, তাহলে 3 দুনা 5 আর 5 10, 10 মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 মানে হচ্ছে 18 ডিগ্রি, তাহলে এটা হলো 18 দুনা 36 ডিগ্রি, এটা 18 তিনে 54 ডিগ্রি, আর 18 পাঁচে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কীরকম ত্রিভুজ হয়ে গেল? একটা কোণের মান 90 ডিগ্রি হলো, তার মানে ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 8, ওকে। ত্রিভুজ আর কোণ বিটা 90 ডিগ্রি, একটা ত্রিভুজ আছে যার এরকম এবিসি, কোণ বিটা আমাকে 90 ডিগ্রি বলা আছে, আর এবি এর মান বলছে 8 সেন্টিমিটার, আর এসি এর মান বলছে 10। তো এটা 8 হলে এটা 10 হলে এটা 6 সেন্টিমিটার হয়, আমরা এটা জানি ট্রিপলেট থেকে বা পাইথাগোরাস থিওরেম ইউজ করে বের করতে পারবো। আমাকে এবিসি এর ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 3 6, 8 3 24, এত বর্গ সেমি। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এবিসি। এবি আর বিসি এর মধ্যবিন্দু ডি আর ই, এবি এর মধ্যবিন্দু ডি আর এর মধ্যবিন্দু হচ্ছে ই। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর এডি ইসি এর ক্ষেত্রফল কত হবে? এটাকে যোগ করে দিলাম। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর এডি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা যদি সমবাহু ত্রিভুজ, তাহলে এটা এ আর এটা এ হয়, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আর এডিইসি এর ক্ষেত্রফল কিভাবে বেরোবে? দেখো, গোটা তার বাহুর দৈর্ঘ্য যদি এ ছিল আর এটা মধ্যবিন্দু, তাহলে এইটুকুটা a/2, এখানটাও এটা ইটাও মধ্যবিন্দু, তাহলে এটা a/2। এবার এখানে একটা অ্যাকচুয়ালি ফর্মুলা আছে, মানে একটা উপপাদ্য আছে আমাদের জ্যামিতিতে, যে কোনো ত্রিভুজের যদি দুটো বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করা যায়, মানে মধ্যবিন্দু বিশেষ করে সমবাহু ত্রিভুজের যদি দুটো বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করা যায়, তাহলে যে লাইনটা হয় সেটা 3 নাম্বার বাহুরও অর্ধেক হয়, অর্থাৎ এর অর্ধেক, তাহলে এটাও a/2 হবে, অর্থাৎ এই ত্রিভুজটাও আমার একটা সমবাহু ত্রিভুজই হবে। ঠিক আছে, তো আমাকে কিন্তু ওটা চাইনি, আমার কাছে এইটুকুর মান চেয়েছে। তো এইটুকুর মানটা কীভাবে বের করবো? এই মানটা বের করতে গেলে আমাকে আবার গোটা বড়টার থেকে, অর্থাৎ √3/4 ইন্টু এ স্কোয়ার, গোটা টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফলের থেকে এই পার্টের মানটা আমাকে বাদ দিতে হবে, আর এই পার্টের মানটা হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার থেকেই, কিন্তু এবার বাহুটা হচ্ছে a/2। তার মানে আলটিমেটলি আমাদের এই পার্টটুকুর মান কি আসলো? √3/4 কমন নিয়ে নাও এখান থেকে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার/4, অর্থাৎ আলটিমেটলি এলো হচ্ছে সেটা √3/4 ইন্টু 3a²/4। এইটা হয়ে গেল এইটুকু পার্টের ক্ষেত্রফল। তাহলে এর সাথে এটার রেশিও আমি করে দিই, √3/4 ইন্টু 3a²/4, √3/4 কাটা এ স্কোয়ার কাটা, অর্থাৎ 1:3/4 মানে 4:3। এটা আমাদের অ্যাকচুয়াল রেশিও টোটাল ত্রিভুজটার আর এইটুকু পার্টের